রামায়ণের পাতা থেকে আজ আমরা জানব রাম ও সীতার সেই স্বর্গীয় বিবাহের কথা। এটা এমন একটা উৎসব যা শুধু দুটো মনকে নয়, দুটো মহান রাজ্যকেও এক সূত্রে বেঁধেছিল। ভাবুন তো, পরশুরামের সেই ভয়ঙ্কর ক্রোধের ঝড়ের পর মিথিলার রাজসভায় যখন আবার শান্তি ফিরে এলো, তখন ফাইনালি সময় হলো এক বিশাল আনন্দ অনুষ্ঠানের। তো রামের এই যে এত বড় একটা বিজয়, এই খবরটা তার বাবা রাজা দশরথের কাছে পৌঁছল কি করে? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। রাম যেমনি হরধনু ভাঙলেন, রাজা জনক কিন্তু এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে অযোধ্যায় দূত পাঠালেন, আর সে বার্তায় ছিল এক গর্বের ঘোষণা। আপনার ছেলে রাম ভগবান শিবের সেই দৈব ধনুক ভেঙে রাজকন্যা সীতার পাণিপ্রার্থী হয়েছেন। আর এই খবরটা শুনে একজন বাবার মনের অবস্থা যা হয়, রাজা দশরথের বুকটা গর্বে আর খুশিতে একদম ভরে গেল। উনিও একটুও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পুরো রাজপরিবার, মন্ত্রী, ঋষি সবাইকে নিয়ে বিশাল এক শোভাযাত্রা করে চললেন মিথিলার দিকে। আর মিথিলাতেও তাদেরকে যেভাবে বরণ করা হলো, সেও এক দেখবার মতো ব্যাপার। গান, ফুল, মানে এলাহি কাণ্ড। কিন্তু কে জানত যে এই দুটো বড় রাজ্যের মিলন আসলে আরও বড় একটা উৎসবের সূচনা করতে চলেছে। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। চলুন দেখি এরপর কি হলো। তো সবাই ভাবছিল একটা রাজকীয় বিয়ের কথা, তাই না? কিন্তু রাজা জনক আর রাজা দশরথ যখন কথা বলছিলেন, তারা দুজনেই বুঝতে পারলেন যে নিয়তির পরিকল্পনাটা আসলে আরও অনেক বড়। দুই রাজপরিবারের আলোচনার পর আর তাদের ঋষিদের পরামর্শে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো, যা এই উৎসবের আনন্দকে যেন 4 গুণ বাড়িয়ে দিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা নয়, দুটো নয়, একেবারে 4টে বিয়ে হবে বলে ঠিক হলো। রামের সাথে সীতার, লক্ষ্মণের সাথে উর্মিলার, ভরতের সাথে মাণ্ডবীর আর শত্রুঘ্নের সাথে শ্রুতকীর্তির। দশরথের সব ছেলেই জনকের বংশের মেয়েদের সাথে পরিণয়সূত্রে বাধা পড়বেন। আর এই খবরটা যখন ছড়িয়ে পড়ল, তখন তো পুরো মিথিলা রাজ্য জুড়ে যেন আনন্দের বন্যা বয়ে গেল। সবাই লেগে পড়ল এই মহাবিবাহের প্রস্তুতিতে। এই বিয়েগুলো কিন্তু খুব সাধারণ ছিল না। প্রাচীন সব রীতিনীতি আর পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই স্বর্গীয় অনুষ্ঠানগুলো হচ্ছিল। আসুন এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্তের দিকে নজর দেওয়া যাক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আবেগঘন একটা মুহূর্ত ছিল কন্যাদান। এটা একটা পবিত্র হিন্দু রীতি, যেখানে বাবা নিজের মেয়ের হাত বরের হাতে তুলে দিয়ে তার দায়িত্ব অর্পণ করেন। আর এই রীতিটা পালন করেছিলেন স্বয়ং রাজা জনক। একদম আবেগঘন কণ্ঠে তিনি সীতার হাতটা রামের হাতে তুলে দিয়ে বললেন, আজ আমি আমার প্রিয় কন্যাকে তোমার হাতে তুলে দিলাম। তোমরা দুজনের ধর্ম ও ন্যায়ের পথে একসাথে চলো। কি অসাধারণ একটা মুহূর্ত! রামও কিন্তু ততটাই শ্রদ্ধা আর ভক্তি নিয়ে সীতার হাত গ্রহণ করলেন। এরপর তারা পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে নিজেদের ব্রত গ্রহণ করলেন, আর এইভাবেই তাদের বিবাহ সম্পন্ন হল, এক স্বর্গীয় মিলন। রাম আর সীতার বিয়ের পর ঠিক একইভাবে, একই পবিত্র রীতি মেনে বাকি 3 ভাইয়েরও বিয়ে সম্পন্ন হল। মানে লক্ষ্মণ উর্মিলা, ভরত মাণ্ডবী আর শত্রুঘ্ন শ্রুতকীর্তিরও বিয়ে হয়ে গেল। আর এরপর মিথিলাতে যা উৎসব শুরু হলো, টানা কয়েকদিন ধরে চলল সেই উৎসব। চারিদিকে শুধু গান বাজনা, মন্ত্রপাঠ, মানুষের আনন্দ, নাচ, বিশাল বিশাল ভোজের আয়োজন। গোটা শহরটাই যেন একটা উৎসবে মেতে উঠেছিল। আর এই পুরো ঘটনায় 2 বাবার মনের অবস্থাটা একবার ভাবুন। একদিকে রাজা দশরথ, তার 4 ছেলের বিয়ে দিতে পেরে তার মনটা গর্বে ভরা, আর অন্যদিকে রাজা জনক, তার মেয়েদের সুরক্ষিত হাতে তুলে দিতে পেরে তার মনে এক গভীর শান্তি। কিন্তু সব উৎসবেরই তো একটা শেষ থাকে, তাই না? এই মহা উদযাপন যখন শেষ হল, তখন নবদম্পতিদের জন্য নতুন যাত্রার সময় এসে গেল। এবার তাদের গন্তব্য অযোধ্যা। আসলে এই যে এত বড় আয়োজন, এত আনন্দ, এটা কিন্তু গল্পের শেষ ছিল না, বরং এটা ছিল রামায়ণের এক নতুন, আরও গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক পবিত্র সূচনা। ধর্মকথা ৩৬৫-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানবজীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা আর ত্যাগের যে মহাকাব্য রামায়ণ, আসুন তা শুনি এক নতুন আঙ্গিকে।
ধর্মকথা 665 আপনাদেরকে নিয়ে যাবে এক অন্যরকম যাত্রায়। এখানে প্রতিদিন একটা করে নতুন পর্বের মধ্যে দিয়ে আমরা এই অমর কাহিনীর রহস্য আর মহিমাকে জানতে পারব। চলুন সবাই মিলে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানের সেই চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।